गुड मॉर्निंग एवरीवन रविवार और ब्रेकफास्ट रेडी गरम गरम फुलको फुलको लुची गुड मॉर्निंग राका गुड मॉर्निंग ओके देखो खेलते बসে গেছে गुड मॉर्निंग गुड मॉर्निंग মা এখন এখানে সব মশলাপাতি কাটতে বসে গেছে এটা টিফিনের জন্য হবে আর এটা মাংস হবে সেটার জন্য সব মশলাপাতি মাংসটা কালকে কিনে এনেছিলাম আর ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ওটা বার করব আর এখন ভাজাটা বসাবো মানে লুচিটা তো রেডি হয়ে গেছে ভাজাটা খালি করব মাংস কালকে এনেছিলাম ম্যারিনেট করে ফ্রিজে রাখা আছে আজকে হবে মাংস ঝোল ভাত আর হচ্ছে করলা ভাজা এই হবে মেনু আর রাকা আজকে অনেক দিন পরে ড্রয়িং ক্লাস যাবে রাকাকে খাইয়ে দিয়ে তারপরে আমি ওকে চান করাবো কটা বাজে 10টা বাজে আজকে রাকা অনেক দিন পরে ড্রয়িং ক্লাস যাবে ড্রয়িং ক্লাসে গিয়ে একটা কাজও আছে ওর ড্রয়িংয়ের যে পরীক্ষাটা হবে পরের বছর তার ফর্মটা ফিল আপ করতে হবে বিকজ অক্টোবরে ওটা লাস্ট ডেট আর সকাল সকাল ময়না এসেছিলো সব কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেছে সো রাকা ড্রয়িং ক্লাস থেকে ফিরে এলে তারপরে আমরা আজকে কোথাও ঘুরতে যাবো আজকে রবিবার আর স্যার তো কালকে আবার বেরিয়ে যাবে তো অফিসের কাজে তো ওই জন্য আর টাইম পাবো না আজকে একটু ঘুরতেও যাব আর ফেরার সময় অল্প টল্প সবজি টবজি কিনে আনবো সো আগে ভাজাটা বসাই বিন আলু ভাজা চলো রাকার টিফিনটা নিয়ে নিলাম আর এই যে বলছিলাম যে ম্যারিনেট করে রেখেছি দুধ দিয়ে ওকে মাংসর আলু এখানে ভাজা হচ্ছে আর এটা রাকার চানের গরম জল হচ্ছে ওকে করলা ভাজা হবে দই এনে দিল চিকেনটা কালকে দুধ দিয়ে অল্প ম্যারিনেট করেছি বাট আমি এখন একটু দই দিয়ে করব তো আর একটু দই দিয়ে এটাকে মাখিয়ে নিই ভালো করে মেটেটা আলাদা করে দিলাম সো এই জিনিসটা তোমাদেরকে তো দেখানো হয়নি এটা সুদীপ বেরিয়েছিল তুমি কবে বেরোলে সোমবার এটা হলো মঙ্গলবার না ঠিক করতে হ্যাঁ সো এটা ফিক্স করতে মঙ্গলবার এসেছিল স্যার এখন একটা কাজ ফিক্সই খালি হয়েছিল এবারে হ্যাঁ আমি একা গোছাইনি তো বিকজ আমি একাই গোছাচ্ছি এইদিকে একখানা হয়েছে ঠিক আছে এটা এই একখানা হয়েছে উপরে তো একটা এখনো হয়নি মানে ওই পার্লারটা ওদিকটা পুরোটা সুদীপে হ্যাঁ আমার জুতো আছে তো নতুন জুতো তো এই দিকটা পুরো সুদীপের হ্যাঁ এখানে এখন এইখান থেকেও কিছু কিছু জিনিস এদিকে সাইড হবে তো জাস্ট রেখেছি তো এই দিকটা মোটামুটি হয়ে গেছে তো তারপর এখন এই দুটো রাখতে হবে হ্যাঁ ব্যাগ বার করেছি এই ডিভানের ভেতরে ছিল ওখান থেকে বার করা হয়েছে সো রাখছি এই দিকটা আমার আর রাখার হবে সো যেটা এইখানে শাড়ি ঝোলাতে হবে বাট অতগুলো হ্যাঙ্গার নেই সো আমাদের হ্যাঙ্গার কিনতে হবে অতগুলো নেই আসলে আমার ঘরে মোটামুটি 2 ডজন হ্যাঙ্গার কিনে রাখা আছে হ্যাঁ নট নিউজ কি না কি হ্যাঁ আমি তো ওটাই বলছি ওটাকে মানে আনা পসিবল ওই জন্য এই যে এইগুলো যে দেখছো এগুলো ঘর থেকে আনা এগুলো রূপনারায়ণপুর থেকে অনলি 6টা ওগুলো কিনতে হবে 2-3 ডজন কিনতে হবে ওই আলমারিতেও একটা ঝোলানোর জায়গা আছে ঠিক আছে সেখানেও জিনিসপত্র ঝোলানো আছে হ্যাঁ কিছু এক্সট্রা হ্যাঙ্গার আছে ওখানে ঠিক আছে পরের বারে আরও নিয়ে আসবে এখানে তো আমার প্রচুর লাগবে সো এখানে কিনবো আর ওখানে যেগুলো এক্সট্রা আছে সেগুলো নিয়ে আসবো তারপরে গোছাও আমি মাংসটা রান্না করি রাকা চান করছে চাইল্ড গ্রুপ মানে ওটার জন্য তুই এক্সাম দিবি হ্যাঁ শুটা পর কমফি শুজ আরেকজন ড্রয়িং ক্লাস যাচ্ছে 12টা বাজছে দেখো হাগে হবে না ওই যে চলে এসছে 4-এ চলে এলো দেখ 3-তে চলে এলো বাই বাই সো এখানে চিকেনটা কষাচ্ছি আর এদিকে একটু জল বসিয়ে দিলাম ঝোলটার জন্য দেব সো ভাবছি এই দুটোর মধ্যে একটা আমি মাখবো একটাই যে আরেকজন এনাকে মাখাবো এই যে এটা মাস্ক হ্যাঁ হ্যাঁ এটা কোরিয়া থেকে এসছে দেখো লেখা আছে মুখে তো তোমার মাখাবোই আলমারিটা এখন এই অবস্থায় এসছে হ্যাঙ্গার অর্ডার দেওয়া হলো ব্লিঙ্কিটে দিলে না অ্যামাজন
প্লাস্টিকের। আরে নেবই যখন, পয়সা যখন খরচই করব তখন প্লাস্টিকটা কেন করব, স্টিলেরটা করব। তো ওটা পরের রবিবারে আসবে, সো তখন বাকি শাড়িগুলো গোছাবো। এখন এইগুলোই থাক, আর আমি এটা মাখি। ওদিকে মাংসের ঝোলটা ফুটছে আর ভাত আমি বসিয়ে দিয়েছি, বাজে 1:10। এটা মেখে তারপর আমি চান করবো, রেডি হব, রাকা আসতে জাস্ট খাবো, অ্যান্ড দেন আমরা বেরিয়ে যাব ঘুরতে। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 1:45। আমি জাস্ট চান করে উঠলাম। সুদীপও গেল চান করতে, রাকাকে আনতে যাবে। চান করে উঠে রাকা এলে রাকাকে লাঞ্চ খাওয়াবো, আমরাও লাঞ্চ খেতে বসবো। মাকেও বললাম তুমি রেডি হও। আর এই কয়েকটা জামা কাপড় কাচাকুচি করেছি, ওগুলো মেলে দিই, শুকিয়ে যাবে। চান করে উঠে এই জায়গাটা দাঁড়াতে তো আমার খুব ভালোই লাগে। আমাদের এই ভিউটা একবার দেখিয়ে দিই, দারুণ। সো এখানে জামা কাপড়গুলো মেলে দেখি যাই। রান্নাও হয়ে গেছে, মাংসর ঝোলটাও মা নামিয়ে দিল, ভাতটাও নামিয়ে দিল। সুদীপ একটা বড় কাজ করেছে, আলমারিটা গুছিয়ে। তো যাই হোক, আর এই গাছগুলো দেখো, দেখছো? বাজে এখন 3:45 এন্ড আমরা রেডি হয়ে গেছি। যে রাকা রেডি হয়ে গেছে। বাবা যে রাখে ওখানে। হ্যাঁ, আর আজকে তুমি সানগ্লাস নিয়েছো, আর কে সানগ্লাস নিয়েছে? থামি সানগ্লাস নিয়েছে। তিনজনের বেল্ট লাগাও, ইয়ে করব। আমরা কোথায় বেরোচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? আমি ড্রাইভার, ওটিপি নেব, ট্রিপ স্টার্ট করব। একটা রিসর্টে, ওই আরোহণে যাচ্ছি তো, ওই রিসর্টটায় যাচ্ছি। এই ফ্লাইওভারটা নতুন বানিয়েছে। এটা আগে আমরা এদিকটা যেতাম, একটা নিচে রেল লাইন মানে ক্রসিং পড়তো আর কি, প্রচুর জ্যাম হতো, মানে ট্রাফিকও হতো প্রচন্ড। আসার সময় মানে দেখতে পাবো যে হ্যাঁ মানে এরকমই খালি রাস্তা পাচ্ছি না, তখনও ট্রাফিক পড়ছে। হয়তো অনেকটাই সড়গড় হয়ে গেছে এই ফ্লাইওভারটা হয়ে যাওয়ার জন্য। আর কি ব্যাপার, রাস্তা দেখতে দেখতে এবার আমরা ঠিক রাস্তা ধরেছি। আমি একটু ম্যাপটা ভুলভাল বলছিলাম। হ্যাঁ, সুন্দর সুন্দর বাড়ি, ছোট ছোট বাড়ি। তুই রাস্তাটা দেখ, রাখা চুপ করে রাস্তাটা দেখ তো, কত সুন্দর সবাইকে দেখতে দেখ। হ্যাঁ না, রাস্তাটা দেখ, দেখ এটা একটা ছোট্ট ভিলেজ, কত সুন্দর সুন্দর প্ল্যান্টস আছে, কত সুন্দর লাগছে দেখ। দাঁড়িয়ে থাকো আধা ঘন্টা, তারপর নিয়ে যাবো। এত বাঁশ ঝাড় এখানে, সরি। এই তো এই তো এই তো এই তো আমরা এসে গেছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর, আস্তে আস্তে গরম করে আছে। হ্যাঁ এটা সুন্দর লাগছে। হ্যাঁ, পাতাবাহার গাছটা খুব সুন্দর। খেতে ব্যস্ত, গুনুগুনু করবে তো, তার আগে খাওয়া খাচ্ছে। দেখ বার্ড আছে, ওই দেখ নেস্টটা দেখেছিস? এইগুলোই আছে সোনার কাছে। দেখিস ভেঙে ফেলিস না, যা আওয়াজ হচ্ছে চাপই লাগছে আমার। হ্যাঁ, বাট ওই উপরটাতে কটকট কটকট করে আওয়াজ হচ্ছে ওখানটাতে। কি হয়েছে? না সেটা নয় বলেই তো, তোমরা ভারী বলে না, জিনিসটা ভালো না।
ফাটাক করে পড়বি আর পদুতে লাগবে, গাড়িতে চাপবি সোজা প্রতীক্ষা হসপিটাল। স্যার বসলো আর পেছন থেকে লাইট গুলো জ্বলে উঠলো, এটা কি হলো? হ্যাঁ দরকার, এস্থেটিক্স দরকার, দেখতে সুন্দর মানুষের জন্য সুন্দর লাইটিং, সুন্দর লাইটিং দরকার। বাহ, তোমরা একটা ফটো তুলে দিই এরকম, এদিকগুলো লাইট জ্বালিয়ে দিল। আর মা ওখানে আছে রাকাকে নিয়ে, রাকা ওই উপরে উঠে গিয়ে আর নামবে না। এন্ড মা ইজ কনভিন্সিং কি হ্যাঁ নিচে নেমে যা। এদিকে ঘাস কাটছে বলে এত ব্যাঁ বু আওয়াজ হচ্ছে। ব্যাস তো আটকে গেছে, নাম নাম তাড়াতাড়ি নাম। সো এখন 5:15 বাজে, ঠিক আছে। এমন কিছু সন্ধে মানে অ্যাকচুয়ালি টাইম হয়ে যায়নি, বাট অবভিয়াসলি এখন তো অনেক তাড়াতাড়ি সন্ধে। তো আমরা ঝটপট কয়েকটা ফটো তুলে নিলাম, ফটো তুলে এবার আমরা এখানে এই দিকটা গেছি, আবার ওই দিকটা একটু যাব। ওই দিকটা দেখছো পরপর রিসর্টগুলো আছে, ওই দিকটা আগের বার গিয়ে আমরা দুপুর এসেছিলাম, তখন বসে এই যে নদীটা দেখছিলাম, ব্রহ্মপুত্র নদী, ওদিকে পাহাড়, এটা দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, এবার তো সন্ধে হয়ে গেল, একটু ঘুরে টুরে তারপর কিছু একটা খাবো, খেয়ে দে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। ওদিকে তাকাও, হ্যাঁ উল্টো হয়ে যাবে। এখন আমি গ্লাসেস গুলো পরবো। হ্যাঁ, হ্যাঁ। তুইও ফটো তুলছো। বাহ, খুব সুন্দর। আমি তো ফটো তুললো আমাকে, তুমি ওকে ফটো তুলছো। হ্যাঁ, পুকুরটা দেখো। পুকুর না, পুকুর নয়, কুকুর। দেখো পুকুরটা, আমি দেখতে পাচ্ছি না পুকুরটা। রাতে বেলা সানগ্লাস পরেছিস না, সেটা দেখতে পাচ্ছিস। এটা হচ্ছে চিকেন উইংস। ওকে, এখন আমরা চায়ের জন্য ওয়েট করছি আর নুডলসের জন্য ওয়েট করছি, বাট উই ক্যান সার্ভ আওয়ারসেলস। সো ব্যাস হয়ে গেল, একটু চা খেয়ে আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। ও নেচারে বসেছিল না, ওই জন্য গৌতম বুদ্ধা, ওটা ব্যাস হয়ে গেল। এখানে চা খেয়ে নিলাম আমরা, চাউমিন চা সব ভালো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, চিকেন উইংসটাও ভালো ছিল। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। সুদীপ, রাখা, অশোক, হ্যাঁ অশোক, চলো আমরা এবার যাই। হ্যাঁ ঘ্যাট মতো। হ্যাঁ একটু তাহলে নিয়ে নেবো, কুমড়ো আর মূলোটা নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ অনেক দাম, মাছের অনেক দাম। মা শাক টাক নিল, ওদিকে সবজিও নিলাম। এই যে স্যার আসছে, কালকে এক্সাম, এখন বাজে রাত 9:30। 9:30 পড়তে বসেছে এক্সামের জন্য। আমরা বাড়ি ঢুকলাম 9:15 এরকম নাগাদ, 9টা ওরকম নাগাদ। তারপরে মাই সবকিছু একদম এত স্পিড, মায়ের তাড়াতাড়ি সবজি গুছিয়ে, ফল গুছিয়ে, মাছ ধুয়ে, তারপরে আটাও মাখা হয়ে গেল, কয়েকটা রুটি করবে। আর আমি মানে এটাকে বললাম যে হ্যাঁ লেট কিছু অন্তত, এই পরীক্ষাটা অনেক আগেই হওয়ার কথা ছিল, বাট হয়নি তখন। কালকে ইংলিশ আর হিন্দি আছে, তো ইংলিশটা তো ঠিক আছে, হিন্দিতে খালি ওই অ আ ই উ ওইগুলো দিয়ে 2টো করে ওয়ার্ডস বলতে হবে, পড়াতে হবে। তো জানে, বাট ওই আর কি রিভিশন। তো যাই হোক,
আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।